হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা কিন্তু দ্বিতীয় নম্বর পার্ট সম্পাদ্যের তোমাদের ক্লাস 9-এর সম্পাদ্যের দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু আমরা করব বেশি না, আগের দিন আমরা 2, 3, 4 এটা করেছি, আর আজকে করব 5, 6, 7 এই মাত্র 3টা করব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি 5 নম্বর অঙ্ক। তো কী বলেছে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করি যার একটি কোণ 45 ডিগ্রি। দেখো, সমবাহু ত্রিভুজ মানে কি আমরা জানি? সমবাহু ত্রিভুজ মানে আমরা জানি ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হয়, আর কিন্তু ত্রিভুজের প্রত্যেকটি কোণও সমান হয়, তাই না? তাহলে চলো এখন আমরা 6.5 সেমি বাহুর মাপগুলো নিয়ে নিই, ঠিক আছে? তো দেখো, আমি এখানে 6.5 সেমি বাহু একটা মাপ নিলেই হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা জলদি আমার সাথে নিয়ে নাও। দেখো, আমরা এই যে শূন্য বিন্দুতে একটা ডট বসাবো, তারপরে এই যে 6-6-এর পরে দেখো এই যে 5 আছে, এই 5-এ একটা ডট বসাবো, বসিয়ে দাগ মিলিয়ে দেব, ঠিক আছে? তাহলে এই দাগের নাম তো দেওয়া নেই, আমাদের 6.5 সেমি আমরা লিখে নিলাম, ঠিক আছে? তো আমি কলম দিয়ে করেছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, অবশ্যই পেন্সিল তোমরা ব্যবহার করবে, ঠিক আছে? এখন আমরা একটা যে কোনো মাপের একটা দাগ এরকম নিয়ে নিব, যে কোনো মাপ একটু লম্বা নিয়ে নিব, নিয়ে আমরা চলে যাব এই যে বাহুটার মাপ নিয়ে নিব। কত? দেখো, ঠিক একদম অ্যাকুরেট মাপ নেবে। তো 6.5 সেমি মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসাবো, ঠিক আছে? বসিয়ে একবার এইখানে কাটবো, আবার একই জায়গায় বসিয়ে একবার উপরেও কাটবো, আবার এই মাপটাই নিয়ে কিন্তু আবার এই যে বিন্দুটাতে বসাবো। দেখো, আর এই মাপটা আমার একটু হিলে গেল, কোনো মাপটা দেখিয়ে নিবে, ঠিক আছে? এটা জানি না না নড়ে চড়ে। আবার এই মাপটাই নিয়েই আমরা এইখানে বসিয়ে নেব। তাহলে দেখো, এই যে একটা বিন্দু উৎপন্ন হলো এখানে, এর ফলে এই বিন্দুটা আমরা এই ছেদ বিন্দুর সাথে আমরা মিলিয়ে দেব। এই যে বিন্দু আর এই যে বিন্দু, তুমিও মিলিয়ে দাও, ঠিক আছে? দেখো, তো দেখো এই যে বাহুটা যে আমরা পেলাম, এটা কি প্রত্যেকটা বাহু সমান, এরা কি সমবাহু ত্রিভুজ আমরা বলবো, একে নাম দিয়ে দেবো এ বি সি। বাস, এখন আমাদের ত্রিভুজ আঁকা হয়ে গেল। এখন কি বলেছে, এই ত্রিভুজটা আছে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটা সামুদ্রিক অঙ্কন করতে বলেছে। তো দেখো, আমরা সেটা কীভাবে করব, কিন্তু এর ভিতরে যতটুকু এরিয়া আছে আমার ওই সামুদ্রিকের ভিতরেও আমাদের অঙ্কে বলে দিয়েছে অতটুকু এরিয়া থাকবে, তাই না? তাহলে দেখো, আমরা এই যে বিসির মাপটা নিয়ে নিব। দেখো, বিসির মাপ আমার নেওয়া হয়ে গেল। আমি এ বিন্দুতে বসাবো। দেখো, কোন বিন্দুতে বসাচ্ছি? এ বিন্দুতে বসিয়ে বাস এই যেরকম করে একটা কেটে দিলাম। আবার আমরা এ বির মাপ নেব। দেখো, আমরা বিসির মাপ নেওয়া হয়েছে মানে একই মাপ আছে, সেহেতু এ বির মাপটাও কিন্তু ওই মাপই। তো আমরা এ বির মাপটা নিয়ে নিলাম। এবার সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে আমাদের কাজ শুধু এই যেখানে একটু টাচ করা, এই যেখানে একটা ছেদ বিন্দু পেয়ে গেলাম। এই যে ছেদ বিন্দুটাকে আমি একটা বিন্দু দিয়ে নিচ্ছি, তারপর আমি একটু লম্বা দাগ কেটে দেবো, ঠিক আছে? এই যেরকম করে মিলিয়ে, দেখো, পেন্সিল বসিয়ে নিবে তোমরা, এরকমভাবে বিন্দুগুলো মিলিয়ে তারপর একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমাদের কাজ এই যে বাহুটা আছে বিসি বাহুটাকে, এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, এর আগের ভিডিওতে আমরা শিখেছি। দেখো, এই যে বিসি বাহুর অর্ধেকের একটু বেশি নিব, এই যে অর্ধেকের একটু বেশি নিলাম, নিয়ে একবার উপরে এরকম কাটবো, একবার নিচে এরকম কাটবো, ক্লিয়ার? আবার ওই একই মাপে আমরা কিন্তু এই মাপটাকে হিলাবো না। তারপরে এবার সি বিন্দুতে বসাবো, একবার এখানে কাটবো, একবার এখানে কাটবো, কেটে দিলাম। তাহলে এই যে এইখানে একটা আমরা দুটো বিন্দু পেলাম, এটা আমরা দুটো বিন্দুকে আমরা কি করব, একটা দাগ কেটে দেবো। সে দাগটা তুমি লম্বাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমার এই যে বিন্দুটা একটা পেয়ে গেলাম, বিন্দুটার নাম দিয়ে দিলাম এমটি। কেন? আমাদের একটা সামুদ্রিকের একটি কোণের মাপ বলে দিয়েছে অলরেডি 45 ডিগ্রি।
45 ডিগ্রি থেকে আমরা এখানে কোণ এঁকে নিইনি, কারণ তুমি আঁকতেও পারো। চলো তোমাদেরকে এঁকেই করিয়ে দিচ্ছি, ঠিক আছে, নাহলে আবার সমস্যা হয়ে যাবে তোমাদের। চলো তাহলে 45 ডিগ্রি কোণটা যদি আমরা আঁকি, একটা যে কোনো মাপ নিয়ে নেবো এখানে, যে কোনো মাপ নিয়ে নেব। হ্যাঁ, কম্পাসটাকে ঠিক এই যে বিন্দুতে বসাও, এই বিন্দুতে, আর এই যে এইটার যে বিন্দুটা আছে এই বিন্দুটার মধ্যে বসবে। 45 ডিগ্রি মাপ আমাদের না নিলেও চলে, আমরা 90 ডিগ্রি এঁকে করতে পারতাম, কিন্তু অনেকে বুঝতে পারবে না, দীর্ঘ হয়ে যাবে, সেজন্য আমি এখানেই করে দিচ্ছি। দেখো এই যে বিন্দুটা মেলালাম, এই দাগটা যাতে না দেখা যায় সেভাবে বসালাম। এখান থেকে আমরা যে 10, 20, 30, এই যে 40, এই যে 50, এর মাঝে 45 ডিগ্রি, এই জায়গাটা 45 ডিগ্রি, ঠিক আছে। তো 45 ডিগ্রি কোণটা এইভাবে এইখানে আর এই যে বিন্দুটাকে আমরা মিলিয়ে দেব, তাহলে কি এটা 45 ডিগ্রি কোণ হয়ে গেল। হ্যাঁ, 45 ডিগ্রি কোণ হয়ে গেল। তুমি যদি চাও আগেও 45 ডিগ্রি এঁকে নিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো যে মাপটা আছে না, আমরা যে কোনো একটা মাপ, এটা এতটুকু একদম বেশি নিও না, এতটুকু মাপ নিয়ে নিও, এতটুকু নিয়ে আমরা এই যে এখানে এরকম করে দেব। আর যে মাপটা এখন আমরা এখানে নিলাম, সেই মাপটা আমাদের এই যে ডি বিন্দু আছে না, এই যে ডি বিন্দুতে বসাবো, ডি বিন্দুতে বসে এই যেরকম করে কাটবো, ঠিক আছে। তারপর এইখানে বসিয়ে এই যে বিন্দু আর এই যে এই বিন্দু, দেখো ভালো করে মনে রাখবে আমরা কোন বিন্দুর বসাবো এখন মাপটা, এই যে এই বিন্দু আর এই বিন্দুর মাপটা কিন্তু নিব আমরা। যেহেতু কম্পাসটাকে আমি একটু মিলিয়ে নিব এরকমভাবে। হ্যাঁ, দেখো এই যে একটু মিলিয়ে নিলাম, এই যে এখন এই মাপটা ঠিক আমি কোথায় বসাবো বলো তো, এই যে জায়গায় বসাবো। এইদিকে কিন্তু এই বিন্দুতে না, এই বিন্দুতে বসাবো, ধ্যান দিবে। যেটা আমি কাটলাম এই যে এখানে একটু মিলিয়ে দেবো, তাহলে দেখো এই যে এখানে যে কোণটা আমি পাচ্ছি, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো স্কেলটাকে বসাবো, বিন্দুটাকে সুন্দর করে এই যে বিন্দুর সাথে মেলাবো, ঠিক আছে। আর একটা দাগ এই যে এটাকে ভেদ করে দেবো আমরা, যাতে এইখানে আমার একটা বিন্দু নিতে পারি, ঠিক আছে। এই কোণটার মান কত হয়ে গেল, কিন্তু 45 ডিগ্রি। এই যে কোণটা আমরা নিলাম সেটা কিন্তু 45 ডিগ্রি হয়ে গেল। আর এখানে আমরা নাম দিয়ে দিলাম কি ই, ঠিক আছে। এখন দেখো আমরা এই যে ডি আর সি যে আছে, ডি সির মাপটা নিয়ে নিব, ঠিক আছে, কিংবা সিডি আমরা বলতে পারি। সিডির মাপ নিয়ে এই যে ই বিন্দুতে বসাবো, বসিয়ে আমি যেরকম করে কেটে দেবো একটু বাস। এই যে এখানে একটা বিন্দু উৎপন্ন হলো, এটাকে নাম দিয়ে দিলাম এফ। এই যে এফ আর সি আমরা কি করব, মিলিয়ে দিব, ঠিক আছে। তো দেখো এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটা যদি আমরা মিলিয়ে দিই, তাহলে আমরা কি পেলাম, এই যে সিডি ই এফ, এটা কি একটা সামুদ্রিক পেলাম। এর ভিতরে যতটুকু জায়গা আছে এর ভিতরেও ওই অতটুকুই জায়গা আছে। তাহলে দেখো আমাদের কিন্তু আমরা একটা খুব সংক্ষেপেই একটা সম্পাদ্য এঁকে নিলাম। তো এই যে সম্পাদ্য, এই সম্পাদ্য উত্তর একটু লিখতে হবে, তাহলে লিখতে হবে এ বি সি, ত্রিভুজ এ বি সি। লিখে নাও উত্তরটা তোমরা, আমি এখানে লিখে দিচ্ছি উত্তরটা। এই যে এরকম দাও, ত্রিভুজ চিহ্ন এটাকে বলে। ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি দেখো সিডিইএফ সামান্তরিক অঙ্কন করলাম। দেখো বুঝে গেছো ব্যাপারটা? আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে আমরা এরপরে নেক্সট অঙ্কতে চলে যাব, ঠিক আছে। তো দেখো এরপরের অঙ্কে আমরা দেখে নেব 6 নাম্বার দাগের অঙ্কটা। দেখো 6 নাম্বার দাগে কি বলছে, ঠিক আছে। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। বলছে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ ত্রিভুজের
সমান দুটির একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। তো দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের প্রায় আমরা এই যে 3 নম্বর অঙ্কটা করেছিলাম ঠিক ওই রকমই কিন্তু এইবার আমাদের বাহুর মাপগুলা বলে দেওয়া আছে। তো আমরা আগে বাহুর মাপগুলো কেটে নিই, ঠিক আছে। যে দুটো বাহু দেওয়া আছে কত 8 সেমি আর 5 সেমি, চলো পটাপট আগে কেটে নিই, তারপরে আমরা ধীরে ধীরে করছি, ঠিক আছে। তো দেখো আমি এখানে করে নিচ্ছি। নাম্বার কত অঙ্কের 6। দেখো আমাদের 8 সেমি বাহু বলেছে, তো এই যে 8-এর এখানে একটা ডট দিব আর এই যে শূন্যতে একটা ডট দিব, দিয়ে আমরা 8 সেমি মাপ কেটে নেব। কাটা হয়ে গেল। তারপরে আমাদের বলেছে কি 5 সেমি, তাহলে এই যে 5-এ একটা ডট দিব আর এই শূন্যতে একটা ডট দিব, ডট দিয়ে কেটে দেব, ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে 5 সেমি, এই 8 সেমি, এটা কি 5 সেমি, ক্লিয়ার। এখন আমাদের কিন্তু কোনো কোণের কথা বলেনি, সেহেতু আমরা কোনো কোণ আঁকবো না। তো আমি একটা লম্বা দাগ দিয়ে নিই, এরকম যেরকম আগে দিতাম ওরকম দিয়ে নিই, একটা লম্বা দাগ দিয়ে নিলাম। তো না না এখন আমাদের কি বলেছে, এই যে বাহুটা বলেছে না 5 সেমি, এটা আমাদেরকে বলেছে কিন্তু কি যে ভূমির দৈর্ঘ্য, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। তাহলে আমরা আগে ভূমির মাপটা নিয়ে নিলাম, এই যেখানে বসাবো, বসে এই যতটুক কাটবো, এটা কত আমার 5 সেমি বলে দিয়েছে। তাহলে আবার দুইটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটি বাহু সমান, আর সমান দুটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত 8 সেমি। তাহলে এই যে 8 সেমি মাপটা নিয়ে নিলাম, নিয়ে এইবার এইখানে বসাবো, একবার এইখানে কাটবো, ঠিক আছে, আবার এইখানে বসাবো, এই যে এইখানে কাটবো, ঠিক আছে। তোমরা একটু চাইলে একটু নিচে নিতে পারো, আমারটা একদম দাগের কাছাকাছি হয়ে যায় কিন্তু চলবে। তো দেখো এই যে এই বিন্দু আর এই বিন্দু এখন মিলিয়ে দেবো আমরা, তো মিলিয়ে দিই। দেখো এই যে বাহুটার যে দৈর্ঘ্য আছে এটা 8 সেমি, আবার এই যে বাহুটার দৈর্ঘ্য হবে এটাও কিন্তু 8 সেমি, ঠিক আছে। তো দেখো এই যে এটা বাহুটার যা দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য তাই, কিন্তু এই যে 8 সেমি 8 সেমি, ঠিক আছে। তাহলে এটা দুটো বাহুর সমান, আর এটা হচ্ছে ভূমি। নাম দিয়ে দিই আমরা যেরকম A B C নাম দিলাম। এখন কি বলেছে আমাদের, দেখো বলেছে একটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক অঙ্কন করতে, কিন্তু বলে দিয়েছে এখানে আবার বলেছে যে একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান এবং একটি বাহুর সমান, বলছে বাহু দুটির একটির অর্ধেক, মানে দুটা বাহুর যে কোনো একটা বাহু, এই যে দুটা বাহুর সমান দুটা বাহু, এই দুটা বাহুর যে কোনো একটির অর্ধেক করতে হবে। আর সেখানে আমাদের এই ত্রিভুজের এই দুটা কোণ আছে, এই দুটা কোণের যে কোনো একটি কোণ আমাদের নিতে বলেছে। তাহলে তাই করি আমরা, ঠিক আছে। তাহলে দেখো আমরা যখনই, তাহলে আমরা একটু ঘুরিয়ে নিব এরকম করে খাতাটাকে, ঠিক আছে। খাতাটা এই যে এ সিটা না ঠিক তোমার বুকের দিকে নাও, ঠিক আছে, এ সিটাকে ঠিক তোমার দিকে করে নাও। আমরা এখন কি করব, আগে এই যে এ আর সির মাপটা নিয়ে নিব। দেখো এ আর সির মাপটা নিয়ে নেব, এই যে আমি এ সির মাপ নিলাম, দেখতে পাচ্ছ। নিয়ে এই যে বি বিন্দুতে বসাবো, বসিয়ে একবার এরকম করে কাটবো, ঠিক আছে। আবার এই দেখো আবার এই যে এ বির মাপ নিব, আমি এ বির মাপ কিন্তু যা এ সির মাপও তাই। তাহলে আমি আবার সি বিন্দুতে বসে এখানে কাটলাম। তো এইখানে দেখো একটা ছেদ বিন্দু উৎপন্ন হয়েছে, এই ছেদ বিন্দুর সাথে আমরা এই যে বি বিন্দুটাকে মিলিয়ে দিব, ঠিক আছে। তো দেখো একটু বাড়িয়ে দিলাম, দেখো এই যে বি বিন্দুটা মিলিয়ে দিলাম। এখন আমাদের যে এই যে এসি বাহুটা আছে না, এই বাহুটাকে অর্ধেকের বেশি নিয়ে সমদ্বিখণ্ডিত, মানে অর্ধেক বলেছে, অর্ধেক মানে কি এই বাহুটা নিশ্চয়ই মিডিলে একটা বিন্দু হবে, হ্যাঁ আমাদের ওটাই দরকার। তো আমরা একটু সমদ্বিখণ্ডিত করে দেবো, অর্ধেকের বেশি নিয়ে নিব। এই যে অর্ধেকের বেশি নিয়েছি, আমরা একবার এখানে কাটবো, একবার এইখানে সিতে বসে এইখানে কাটবো, ক্লিয়ার। আবার এই যে মাপটা আছে আমাকে হিলানো যাবে না, এই মাপটা একবার আমি এখানে কাটবো, একবার এখানে কাটবো। তাহলে দেখো এখানে দুটো ছেদবিন্দু আমরা উৎপন্ন করলাম, এই ছেদবিন্দু দুটো আমরা মিলিয়ে দিব,
তাহলে দেখবে আমার এসি বাহুটাকে না সমদ্বিখণ্ডিত করে দিলাম আমরা। তাহলে দেখো এই যে এখানে একটা বিন্দু উৎপন্ন হলো। আমাদের এখন কি বলেছে, এই দুটো কোণের যে কোনো একটি কোণের আমার সরি দেখো আমাদের এখন কি বলেছে, এই দুটো কোণের, এই কোণ কিংবা এই কোণ, এই দুটো কোণের যে কোনো একটি কোণের মাপ আমাদের নিতে বলেছে। তো দেখো আমি এখানে বি বিন্দুতে বসাবো, ঠিক আছে। বি বিন্দুতে বসিয়ে এই যে এরকম করে একটা দাগ কেটে নিব, ঠিক আছে। দেখো যে মাপটা নিয়েছি আমি, তোমরা এটা চাইলে এটাও নিতে পারো। আমি ঠিক এই মাপটাই এই যে এখানে বসাবো, ঠিক আছে। এখানে বসিয়ে এই যে এরকম করে কেটে দিব, এরকম করে কেটে দেবো। আর এই যে একে আমি ডি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। চলো তাহলে এই যে মাপটা হলো না, এখন আমরা দেখো আবার কিন্তু ধ্যান দিবি। এখন এই যে এই বিন্দু আর এই যে বিন্দু, এই দুটো বিন্দুর মাপ নেব। এই দেখো এইখানে বসালাম আর আমার কলমটাকে এইখানে নিয়ে গেলাম, তোমরা পেন্সিল ব্যবহার করবে কিন্তু। এই যে মাপটা নিয়ে আমি ঠিক কোথায় বসাবো, এই যে বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে এখানে কেটে দেবো। বোঝা গেল? এই যে বিন্দুতে বসিয়ে এই যে এখানে কেটে দেবো, বা জাস্ট ওয়ান টাচ করবে। এর ফলে এই যে এই বিন্দু একটা উৎপন্ন হলো, দেখো এই সাথে আমি কি করব, এই দুটো বিন্দু মিলিয়ে দেবো, যাতে আমার এই বাহুটাকে আমি ছেদ করে দিই কিংবা আমি টাচ করি। তাহলে এই যেখানে একটা বিন্দু উৎপন্ন হলো, এর নাম দিয়ে দেবো আমরা। একটা করে ছেদ বিন্দু করবো আর আমরা এদের নাম দেব। তাহলে কি হলো, এই যে ডিই হয়ে গেল। এখন আমরা এই যে সিডির মাপ আছে, এটাকে আমরা নিব। সিডির মাপ নিয়ে দেখো এই যে সিডির মাপ নেব, নিয়ে আমি ই বিন্দুতে এই মাপটাকে ই বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে এইখানে একটু কেটে দেব। তাহলে দেখো এই সি আর এই যে এই বিন্দু, এটাকে নাম দিয়ে দিলাম এফ। তাহলে এইটা আর এইটাকে আমি মিলিয়ে দিব। তাহলে দেখো এই যে এ বি সি, এই ত্রিভুজের ভিতরে যতটুকু এরিয়া আছে, সি ডি ই এফ, এই সামান্তরিকের ভিতরেও অতটুকু এরিয়া আছে, যার এই যে এই দুটি কোণের সমান এই কোণটা কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা ওরকমভাবেই লিখব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বিশিষ্ট, ওই একই নাম দাও একই উত্তর, হ্যাঁ একই নাম দাও একই উত্তর আমরা এখানে লিখে দেব। তো দেখো আমার এখানে অনেক জায়গা আছে, আমি এখানে উত্তরটাকে লিখে দিচ্ছি সুন্দরভাবে, ঠিক আছে। কি লিখবো, কি লিখবো বলেছে, এবিসি ত্রিভুজের, লেখে নাও এবিসি, তুমি অন্য নামও দিতে পারো এগুলো জায়গায়, তোমার মর্জি মতো। হ্যাঁ এবি, আচ্ছা ত্রিভুজ এখানে লিখবো, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সিডিইএফ, সিডিইএফ একটি সামান্তরিক অঙ্কন করলাম। আশা করি বোঝাতে পারলাম। তাহলে চলো আমরা এখন তৃতীয় নম্বর অঙ্কটা কিন্তু করে নিব। তো দেখো আমি পৃষ্ঠা উল্টিয়ে দিলাম। এখন আমরা তৃতীয় নম্বর অঙ্কটা করে নেব। তৃতীয় মানে হচ্ছে 7 নম্বর অঙ্ক। আমরা এখন 7 নম্বর অঙ্কটা কিন্তু করে নেব। আর তোমাদের এই কৌশদিকে 13-র 7 নম্বর অঙ্কই কিন্তু এটা লাস্ট অঙ্ক, ঠিক আছে। তো দেখো আমরা একটু পড়ে নিব অঙ্কটা কি বলেছে। দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার প্রত্যেকটির সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি। মানে আগের অঙ্কটার মতোই এটারও 8 সেমি বলে দিয়েছে, ঠিক আছে, 8 সেমি বলে দিয়েছে বলছে। এবং সমান বাহু দুটির, দেখো বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। বলছে সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ। দেখো সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ মানে এই জায়গাটা তোমাকে কিন্তু একটু বুঝতে হবে। মানে আমার দুটা বাহু কথা বলেছে আর একটা 30 ডিগ্রি, আগে এঁকে নিই আমরা। হ্যাঁ
তাহলে আমরা এঁকে নিই। দেখো 8 সেমি বাহু আমরা একটা কেটে নেব, ঠিক আছে। তো 8 সেমি বাহু এই যে কেটে নিলাম, আর আমাকে একটা 30 ডিগ্রি কোণ এঁকে কেটে নিতে হবে। তাহলে দেখো যে কোনো একটা মাপ নিব, এরকম করে আমি কাটলাম। এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে আমরা কি করব বলো, এই বিন্দুটা এই দাগের সাথে আমরা এমনভাবে বসাবো যাতে নিচের দাগটা না দেখা যায়, ঠিক আছে। তাহলে এই যে 0, 10, 20, 30, আমাদের এই যে 30 ডিগ্রি বলেছে, তাহলে এইখানে বসাবো। এই যে মাপটা আমরা নিলাম, নিয়ে এটাকে কিন্তু আমরা মিলিয়ে দিব, ঠিক আছে। আমি এখানে মিলিয়ে দিচ্ছি। এখানে নাম দেব কত, 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার সেমভাবে একটা লম্বা দাগ নিয়ে নিব। লম্বা দাগ নিয়ে নিলাম। আমাদের বলেছে 30 ডিগ্রি কোণ আঁকতে, তো আমরা আগে 30 ডিগ্রি কোণ এঁকে নিব। কারণ এই যে এরকম একটা মাপ নিয়ে নাও, নিয়ে এই যে বিন্দুতে বসাও, বসিয়ে এরকম একটু কাটো। তাহলে যে মাপ আছে আমরা ওই মাপই করব। এই যেখানে এরকম বসাবো, বসিয়ে কম্পাসটাকে এইভাবে বসিয়ে নিব। বসালাম। এইবার আমাদের কাজ কি, কোণ আকারে একই নিয়ম, কিন্তু আবার এই দুটো বিন্দুর মাপ নেব আমরা। এই যে বিন্দু দুটো এখানে আমি দেখালাম, এই দুটোর মাপ নিব আমরা। তাহলেই কিন্তু আমার এটা এই যে মাপ নিয়ে নিলাম, আর এই মাপটাই এইখানে বসাবো, বসিয়ে এই যে এখানে একটু টাচ করব। দেখো এই যে বিন্দুটা যে উৎপন্ন হলো, এটা কি আমার 30 ডিগ্রি কোণ। তো আমরা একটু এরকম করে দাগ দিয়ে দেব, ঠিক আছে। আর এই যে এটা মিলিয়ে দেখো কেটে দিলাম আমরা। তো এখন আমাদের কিন্তু এই যে 8 সেমি মাপটা যে বলেছে, এই 8 সেমি মাপ আমরা নিয়ে নিব। এই যে এখানে বসাবো, বসে 8 সেমি মাপটা এরকম করে নিয়ে নিব, ঠিক আছে। এই যে মাপটা নিলাম, নিয়ে একবার এই বিন্দুতে বসাবো। দেখো এই বিন্দুতে বসে একবার এটাকে কাটবো, আবার এইটাকে কাটবো। তো দেখো এইখানে যে কোণটা, এটা কি 30 ডিগ্রি। এই যে 8 সেমি বাহু মাপ কাটলাম, ঠিক আছে। এইটা আর এই যে এটাকেই বলেছে অন্তর্ভুক্ত দুটি বাহুর, মানে দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। আশা করি বোঝাতে পারলাম এবার। তাহলে এই যে দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণ মাঝে আছে, তাহলে এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটাকে আমরা মিলিয়ে দিব। এরকমভাবে একটু মিলিয়ে দিই, এই যে মিলিয়ে দেব, ঠিক আছে। তাহলে দেখো নাম দিয়ে দাও এখানে এ বি সি। এই যে ত্রিভুজ হয়ে গেল আমার, ABC ত্রিভুজ গঠন করা হয়ে গেল। এখন আমরা মাপ নিয়ে নিব। এই যে দেখো এই যে BC আছে না, এই BCর মাপটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। এই যে BCর মাপ নিয়ে নিলাম, নিয়ে এ বিন্দুতে বসাবো, বসিয়ে একবার এই যেরকম করে কাটবো, কেটে দিলাম। আবার এখন আমার এই যে ACর মাপটা নিব। দেখো এই যে ACর মাপ নিয়ে নিলাম। এইবার বি বিন্দুতে বসিয়ে আমি এই যে বিন্দুটাকে টাচ করব খালি। তাহলে দেখো এই যে এখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুটা, ঠিক আছে। এই বিন্দু আর এই বিন্দুর সাথে আমি মিলিয়ে দিব, একটু বাড়িয়ে দিলাম এই সাইডটাতে, ঠিক আছে। তাহলে দেখো এই যে BC বাহুটাকে না, এখন এই দাগটা নেওয়া হয়ে গেল। এখন আমরা এই যে BC বাহুটাকে অর্ধেক করব, অর্ধেকের বেশি তাহলে মাপ নেব। সমদ্বিখণ্ডিত করা মানে কি অর্ধেকের বেশি মাপ নেওয়া। তো আমি এই দেখো অর্ধেক এই মিডলটাতে হয়, আমি এই পর্যন্ত নিলাম, বেশি নেওয়া আছে। তাহলে একবার এখানে কাটবো, একবার আমি এইখানে কাটবো, ক্লিয়ার। আবার এই মাপটাকে এইখানে বসাবো, একবার এইখানে কাটবো, আবার এইখানে কাটবো, ঠিক আছে। তো আমরা এইখানে যে দুটো ছেদ বিন্দু পেয়ে গেলাম, এই ছেদ বিন্দুটা আমরা বর্ধিত করে দেবো কিন্তু এই দাগটাকে, কারণ আমাদের আয়তক্ষেত্র বলেছে, ঠিক আছে। তাহলে এটাকে নাম দিয়ে দেবো একই রকম লেখো, এই যে এখানে নাম দিয়ে দেবো D, আর একে নাম দেব E, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে C আর D এর মাপটা নিয়ে নিব, C আর D এর মাপটা নিয়ে নিব।
ঠিক আছে, এই যে সিডির মাপ নিয়ে নিলাম। এবার আমরা এই যে ই বিন্দুতে বসাবো, কোথায়? ই বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এই যেখানে একটু কাটবো, খালি আমাদের কিন্তু একটা ডটের দরকার। তাহলে আমরা এটাকে নাম দিয়ে দেবো এফ। এই যে এফ বিন্দু আর এই যে সি বিন্দু মিলিয়ে দেব, ঠিক আছে, এফ বিন্দু আর সি বিন্দু মিলিয়ে দেব। দেখো এটা কিন্তু আমরা একটা আয়তক্ষেত্র এখন পেয়ে গেলাম। দেখো এই যে সিডির যা মাপ ই এফ এর তাই মাপ, বোঝাতে পারলাম। আবার এই যে সি এফ এর যা মাপ, এই যে ইডি ডিই ইডি কিংবা ডি এর মাপও সমান, কারণ আমরা আয়তক্ষেত্রের এই যে পরস্পর বিপরীত বাহু দুটির কী জানি আমরা, মাপ সমান জানি। তাহলে আমরা এখন একই রকম উত্তর লিখব। এবার সামান্তরিকের জায়গায় আয়তক্ষেত্র কথাটা লিখে দেব, একই রকম লিখব। উত্তরটা এখানে আমি লিখে দিচ্ছি। দেখো কী লিখব, ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি কি আছে, নাম দাও, সিডিইএফ আয়তক্ষেত্র অঙ্কন করলাম। ঠিক আছে, বাস এতটুকু দিয়ে অ্যান্সার আমাদের হয়ে গেল। তাহলে আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। আজকে কিন্তু দেখো আমরা কিন্তু খুব দ্রুতই আমরা 3টা সম্পাদ্য শিখে নিলাম, ঠিক আছে। তাহলে যদি তোমার ভালো লেগে থাকে অন্তর মন থেকে অবশ্যই তুমি লাইক শেয়ার আর কমেন্ট করবে, ঠিক আছে। তোমাদের জন্যই কিন্তু আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে বলে আমরা মনে করব, কমেন্টের মাধ্যমে যদি জানাও, একটা সুন্দর সাবস্ক্রাইব করার মাধ্যমে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য আর একটি এইরকমই সম্পাদ্যর ভিডিও নিয়ে। দ্বিতীয় আমরা যে ভিডিও ছাড়ছি, তোমাদের যে সম্পাদ্যর চ্যাপ্টার আছে 14 নম্বর কোষে দেখি, সেখানেও কিন্তু সবগুলো অঙ্কই আমরা করিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আবার। অল দ্য বেস্ট।